তো বিক্রম চ্যাটার্জি অভিনীত মুভি পারিয়া, যে মুভিটা এবছরই 9 ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে, তো সেই মুভিটার প্রথম টিজার চলে এসেছে। তো সেই টিজারটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে মুভিটা পারিয়া, তো এর যে টিজারটা দেখলাম, তো টিজারটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং এই টিজারটা দেখার পরে মনে হলো যে আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম ধরনের মুভি হয়ে আসছে, ফ্যামিলি ড্রামা বলো বা যদিও বা অ্যাকশন মুভি হয়, সেটাও একটা অনেকটা ওই একই ধরনের বা একই ধাঁচের একই টেমপ্লেটের অনেকটা সেই রকম ধরনেরই মুভি হচ্ছে। কিন্তু এই যে পারিয়া মুভিটা, তো এই টিজারটা দেখে মনে হলো যে এই মুভিটা একটু অন্য ধাঁচের হতে চলেছে এবং এই মুভিটা আলাদা রকম একটা ফিল দিচ্ছে। প্রথম কথা, এই মুভিটার যে গল্পটা, তো এখানে বিক্রম চ্যাটার্জি সে একজন সাধারণ মানুষ, এবার তার সাথে একটা বাচ্চা একটা কুকুরকে এখানে দেখানো হয় এবং তার সাথে তার একটা মানে ভালো লাগা একটা সম্পর্ক তৈরি হবে এবং হয়তো কোনো কারণে এই কুকুরটাকে কেউ মেরে দেবে কিংবা এবং তার সাথে হয়তো আরও অন্য কুকুরদেরকেও মারবে, কিন্তু যেহেতু এর সাথে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হবে বাচ্চা কুকুরটার সাথে, তো সেই জন্য সে এই বাচ্চা কুকুরটার হয়ে হয়তো রিভেঞ্জ নেওয়া শুরু করবে এবং আস্তে আস্তে যখন এই জিনিসগুলোর ভিতরে ইনভলভ হতে থাকবে তখন আরও হয়তো এর ডার্ক সাইডগুলো তার সামনে আসবে, বা এখানে হয়তো কোনো একটা চক্রান্ত হচ্ছে যেখানে হয়তো কুকুরদেরকে মেরে তাদের হয়তো মাংসের দোকানে হয়তো বিক্রি করা হচ্ছে, এরকমও হতে পারে, কিংবা হয়তো এইসব কুকুরদের সাথে মানে ইলিগাল কোনো বিজনেস চলছে। তো এরকম কিছু নানান কিছু হতে পারে। তো হয়তো সেইগুলোর এগেনস্টে মানে রুখে দাঁড়াবে এই বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা এবং যেসব ক্যারেক্টাররা মানে ভিলেনরা যারা এই ক্রাইমগুলো করবে, তো তাদেরকে মানে এ টোটালি মারতে থাকবে। এবং এখানে শেষে একটা জিনিসও দেখানো হবে যেখানে সে মানে কুকুরের মাস্ক পরে সে লোককে মারছে। গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটা ইউনিক একটা কনসেপ্ট যেটা সচরাচর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না। তো এই কনসেপ্টটা তো প্রথম কথা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এই টিজারটা ভালো লাগার আরও সবথেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে এর রনেস। মানে মুভিটা প্রচণ্ড ভায়োলেন্স একটা মুভি হতে চলেছে। মানে অ্যানিমেলে যে লেভেলে ভায়োলেন্স ছিল হয়তো সেই লেভেলে না হলেও কিন্তু মুভিটা বেশ ভায়োলেন্স হবে এবং টিজারে তার হিন্টও পাওয়া যাচ্ছে, যেখানে মানে যে পরিমাণ রক্তারক্তি এবং যেভাবে সে লোককে মারছে, তো জিনিসটা দেখে মনে হচ্ছে বেশ ভালো রকম ব্রুটাল ভায়োলেন্স একটা মুভি হবে। এবং এই মুভিটার জন্য বিক্রম চ্যাটার্জি সে বেশ ভালো খেটেছে বলে মনে হচ্ছে, কারণ এখানে তার ফিজিক্সটা বেশ ভালো, মানে তার আগের অন্য যেসব সিরিজ বলো মুভি বলো সেখানে তুলনায় এই মুভিতে তার ফিজিক্স কিন্তু বেশ ভালো লাগছে এবং তাকে বেশ ক্যারেক্টারটাকে বেশ মানিয়েছে। এবং তবে এই টিজারটা দেখে আরও একটা জিনিস যেটা মনে হলো, এ হয়তো সাধারণ মানুষ হিসাবে রয়েছে কিন্তু এর হয়তো আগে একটা কোনো পাস্ট রয়েছে যেখানে সে হয়তো কোনো গ্যাংস্টার বা কোনো একটা মানে ক্রিমিনাল হয়তো ছিল, হয়তো সে আগে অনেক লোক টোক মেরেছে কিন্তু তারপর হয়তো কোনো কারণে সে শান্ত হয়ে গেছে, একটা নর্মাল জীবনযাপন করছে। মানে তারপরে এই কুকুরের ইনসিডেন্টগুলো হওয়ার পরে হয়তো তার যে পুরনো যে ফর্ম হয়তো সেটাতে সে আবার ফিরে এসছে। আর সেটা যদি না হয় না, তো একটা সাধারণ মানুষ হঠাৎ করে এত লোককে সেইভাবে মানে এইরকম ব্রুটালভাবে মারতে পারে না, তার হয়তো একটা কোনো পাস্ট থাকবে। তো দেখাই যাক। তো এই মুভি যে ডিরেক্টর তথাগত মুখার্জি, তো তার ভটভটি মুভিটা দেখেছিলাম, তো সেই মুভিটা বেশ ভালো লেগেছিল। তো সেই হিসাবে এই মুভিটা থেকেও আশা রয়েছে যে একটা ভালো একটা কিছু মুভি হবে এবং ভটভটি মুভিটাও একটা ইউনিক একটা মুভি ছিল, বেশ আলাদা একটা কনসেপ্টের। তো সেটারও টাচ এই পারিয়া মুভিতেও পাওয়া যাচ্ছে। এবং সবথেকে আরেকটা জিনিস ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে অম্বরীশ বাবু। তো তাকে নর্মালি অন্য যেসব মুভিতে একই ধরনের অনেকটা কাস্ট করা হয়, কিন্তু এই মুভিতে তার যে ক্যারেক্টারটা দেখলাম সেটা কিন্তু একটু ডিফারেন্ট, হয়তো সেই মুভির ভিলেনও হতে পারে। তো দেখাই যাক। তো ওভারঅল পারিয়া মুভির টিজার আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা টিজারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।